কম, কারণ আমরা কুকুর নিয়ে ছবি হতেও দেখলেও ইন্ডি ব্রিড নিয়ে ছবি একদম। প্রথমে কি তুমি ভাবিয়েছিল নাকি পুরোটাই ইমোশনালি কানেক্ট করে ঝাঁপিয়ে পড়েছো? না না, ভাবাইনি। মানে আমি যেদিন শুনেছি আমি সেদিন ওই মুহূর্তে বসে হ্যাঁ বলেছি, ওই মুহূর্তে হ্যাঁ বলে বাড়িয়েছে। ভাবার কোনো চান্সই ছিল না, সিনই ছিল না। তার দু একটা কারণ আছে। একটা হচ্ছে তথার সঙ্গে আমি এর আগে কোলাবোরেট করেছি, মেমোরি এক্স বলে একটি হিন্দি সিনেমা শ্যুট করেছি আমরা, যেটা আশা করি এবছর রিলিজ করবে। এবং আমার তথার ওপর অ্যাজ এ ডিরেক্টর, তথাগত দ্য ডিরেক্টর, তার উপর অগাধ আস্থা আছে। আমি বিশ্বাস করি যে তথা খুবই টেকনিক্যালি সাউন্ড, তথা খুব প্যাশনেট ফিল্ম মেকার। সুতরাং ও যখন একটা গল্প আমায় বলে, আর আমার যদি ওই মুহূর্তে দাঁড়িয়ে মনে হয় গল্পটা আমি কাজ করতে চাই, তাহলে তারপর আর কোনো সেকেন্ড থট কাজ করে না। সেটা এখন পর্যন্ত যে দুটো কাজ আমরা করেছি, দুটোতেই একইভাবে কাজ করা হয়েছে। আর সিনেমাটা শেষ হওয়ার পরে টিজার রিলিজ, পোস্টার লঞ্চ, আজকে ট্রেলার লঞ্চ, যা ফিডব্যাক পাচ্ছি তাতে আমার তথার উপর সেই কনফিডেন্স, সেই আস্থা আরও বাড়ছে। আমি সবাইকেই বলছিলাম যে আমি এমন একটা বাড়িতে বড় হয়েছি, যে বাড়িতে আমার মা, আমার বোন দীর্ঘ 20 বছর ধরে অন্তত কুকুরদের জন্য খুব বেসিক কাজ করছে। কিচ্ছু বাড়াবাড়ি না সেগুলো, তাদেরকে খেতে দেওয়া বা তাদের চিকিৎসার প্রয়োজনে পাশে থাকাটা আমার মনে হয় খুব বেসিক। এবং সেগুলো তারা এত বছর করে আসছে যে আমিও তাদের সঙ্গে সঙ্গে কোথাও একটা এটা মানে ডিরেক্টলি ইনডিরেক্টলি এটার পার্ট হয়ে এসছে এত বছর ধরে। এবং তারা কী কী ডিফিকাল্টি ফেস করে, যারা পশুদের খাওয়ায়, যারা কুকুরদের খাওয়ায় বা তাদের চিকিৎসা করে, তাদের যে কী কী প্রবলেমও হয়, সেগুলো খুব ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্সে দেখে এসেছি। এবং কুকুরদের উপর কী কী অত্যাচার হয়েছে এত বছর ধরে, সেটা নানান ইনসিডেন্ট দেখে এসেছি। এবার সেই সবটা থেকে আমাদের সবার মধ্যেই ভেতরে ভেতরে একটা রাগ, ক্রোধ, দুঃখ, কষ্ট সব থাকাটাই স্বাভাবিক। আমার মনে হয় তারই এক্সপ্রেশন পারিয়া নানানভাবে। এই আইডিয়াটাই ভীষণ ভালো লেগেছিল, যার ফলে আমি বললাম যে ঠিক আছে, তোমাদের সাথে এই ফিল্মের জন্য যদি কোনোভাবে আমি কাজে লাগতে পারি আমার ভালো লাগবে। অ্যান্ড বিক্রম আমাকে বললো যে তুমি ট্রেলার লঞ্চ অ্যাটলিস্ট করে দাও, এখান থেকেই শুরু করা যাক। সো আই সেড ওকে ফাইন, আই ক্যান, মানে খুব স্বতঃস্ফূর্তভাবে এটাকে আমি অ্যাকসেপ্ট করলাম। অ্যান্ড আই এম হ্যাপি অ্যান্ড প্রিভিলেজ দ্যাট আমাকে এটা করার জন্য ডাকা হয়েছে। অনেক বাংলা ছবি দেখেছেন, অনেক হিন্দি ছবি দেখেছেন, অনেক কিছু দেখেছেন। এই ছবিটা একটা অন্য রকমের এক্সপিরিয়েন্স দেবে। সুতরাং এই ছবিটা আমি বাংলা ছবির পাশে দাঁড়ান বলে এটা বলবো না, তবে এই ছবিটা দেখলে মনে হবে যে হ্যাঁ, একটা অন্য ছবিগুলোর থেকে একটু আলাদা একটা কিছু দেখলাম। বেসিক্যালি তথাদা যখন কমলিনী চরিত্রটা আমাকে দেয়, আমাকে একটা কথা বলেছিল যেটা আমার খুব ভালো লেগেছে, যে কমলিনী হলো অডিয়েন্সের পয়েন্ট অফ ভিউ। তো যেভাবে স্টোরিটা আনফোল্ড করে, যেভাবে কুকুরদের প্রতি যা যা অত্যাচার হয় একটা এনজিওর গার্বে বা ইনস্টিটিউশনের পেছনে, সেগুলো যেভাবে কমলিনী দেখতে পাচ্ছে, জানতে পারছে, সেরকমভাবেই অডিয়েন্সও জানতে পারছে। কারণ কমলিনী প্রচণ্ড সিম্পল নাইভ একটা মেয়ে।